এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি ভালো। তো তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। দেন তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো আজকে কি সম্পর্কে ভিডিও হতে চলছে। তো বেশি কথা না বলে চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, আজকে আমরা নেমেছি ক্লক টাওয়ারে। আর এখানে অনেকগুলো এনিমি নামছে, তোমরা ম্যাপে অলরেডি দেখতেই পেয়েছো। আর লোকেশন দেখছো, চারিদিকে লোকেশন দেখাচ্ছে। তো আমি এখানে একটা উডপেকার পাইছি, তো একটাকে ড্যামেজ দিচ্ছি। তো ড্যামেজ দেওয়ার পরে এখানে নক হয়ে গেছে। তো নক হয়ে যাওয়ার পরে আমার টিমমেট যত নক হয়ে গেছে, যত সাপোর্ট দেওয়ার কারণে জন্য আমি এইদিকে বাম দিকে আসি। আর বাম দিকে আসতে দেখি আমার টিমমেটকে নক দিয়েছে। তো আমার কাছে যেহেতু এই সিএটি আছে, আর এটা দিয়ে আমি ওরে ঠেসে ধরে মেরে দিয়েছি। তো মারার পরে আমি আরো ব্যাক যাচ্ছিলাম যে এনিমিটাকে আরো মারবো। দেন এখানে পুরো সাজে এসে দেখি যে আমার টিমমেটকে যে মেরেছিল তার কাছে আর একটা এনিমি চলে আসছে, তো একে বাঁচাতে। তো আমি এখানে ফিনিশ দিতে আসতে দেখি যে আর একটা এনিমি আসছে। তো আর ওকে ড্যামেজ দিয়ে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে যেহেতু হালায় আমার কিলটা নিয়েছে, আর ওকে মেরে আমি আমার কিলের প্রতিশোধটা নিয়েছি। দেন এখানে কিছুক্ষণ থাকার পরে ঠিক চলে আসলাম আমি এইখানে। তো এখানে আসতে সামনে একটা এনিমিকে দেখি এই ঘরের মধ্যে, এন্ড ওর নামতে ওকে আমি হেডশট মেরে নক করে দিই। দেন ওর লাস্ট টিমমেট, যার কারণে ওর টিম ওয়াইপ আউট হয়ে গেছে। তো এখানে আর বেশিক্ষণ না থেকে চলে আসলাম আমি এইদিকে। আর এইদিকে আসতে একটা গাড়ি যাচ্ছিল, আর ওকে আমি কোনো রকমের ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু না, কোনো কাজাই দেয়নি। তো আমি একটু সামনে যাচ্ছিলাম, যেহেতু আমার টিমমেট আছে আর ও ওইদিকে গেছে, হয়তো বা ওর টিমমেটকে ও রিভাইভ দিতে আসছে। আর যা সামনে যাইতে ওরে দেখতে পারি, আর কোনো রকমের হেডশট লেগে যায়। তো লেগে যাওয়ার পরে আমি ওরে পুরো দমে রাশ দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওয়াল ফেলে ও ওই ঘরটাকে প্যাক হিসেবে নিয়ে নেয়। তো যাই হোক, এখানে আমি চাচ্ছিলাম যে ওকে মারবই। তো ঘুরে ফিরে দেখতেছিলাম যে কোন জায়গায় বসে ও মেডকিট করছিল, আর সামনে পাইতে ওরে নক করে দিই। তো নক করে দেওয়ার পরে ফিনিশটাও দিয়ে দিই। তো ফিনিশ করে দিয়ে ঠিক আমি এই নিচে আসি, আর নিচে আসতে আমাকে কোন দিক দিয়ে যেন ড্যামেজ দেয় আমি বুঝতে না পেরে আমি ওকুমটা হয়ে যায়। তো ওকুম হয়ে আমি এখানে ভেস্ট হেলমেট আপডেট দিয়ে নিচ্ছিলাম, কারণ এখানে ভেস্ট হেলমেট অনেকটাই ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল। তো যাই হোক, আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ জানি না তো এখনো এনিমিটা কোন দিক থেকে আমাকে ড্যামেজ দিছে। তো আমি চাচ্ছিলাম যে ওই এনিমিটাকে খুঁজবো, আর না পেয়ে আমি ঠিক সেফলি যাওয়ার কারণে যাই। আর এদিকে দেখি আমার পিছনে একটা লোকেশন দেখাচ্ছিল। তো আমি এই ঘরটাতে আসছিলাম, যেহেতু উপরে একটা লোকেশন দিচ্ছিল, আর ও আমার টিমমেট গুলো হয়তো মারতেছিল। আর উপরে আসতে দেখি যে উড়াধুরা ভাবে ও ড্যামেজ দিচ্ছিল, আর এখানে MP40 দিয়ে যাতা ধরে ওকে মেরে দেয়। কিন্তু এখানে সোনিয়া থাকে আমাকে অনেকটা ভোগান্তি হয়েছে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ যে এনিমিটাকে মারতেছি সেইটাই হচ্ছে টিম ওয়াইপ আউট। তো যাই হোক, আমি এখানে আরো এনিমিগুলোকে মারবো, আর তো তারা হচ্ছে টিম ওয়াইপ আউট হয়ে যাবে। আর এই যে দেখছো অল্প ড্যামেজে টিম ওয়াইপ আউট হয়ে গিয়েছে। তো আমি চাচ্ছিলাম যে এখান থেকে মোটামুটি হাকারে ড্যামেজ দেবো, আর এই দিক দিয়ে থাকবো, আর এই দিক দিয়ে থেকে আমি ভুইয়াটা নেওয়ার চেষ্টা করবো। আর বামে একটা ওয়াল ছিল, তো ওখানে নিশ্চয়ই এনিমি আছে। আর এখানে দাঁড়িয়ে আমি দেখতেছিলাম যে কোন কোন দিকে এনিমি আছে আর কোন দিকে আমাকে যাওয়া যায়। এইটুকু ভাবনা চিন্তার পর আমি বুঝতে পারলাম, যেহেতু আমার টিমমেট ডাইনে আছে আর বামে যেহেতু টিমমেট নাই, সেহেতু আমার বাম দিকে সকল এনিমি থাকার কথা। দেন একটা ওয়াল ফেলানো আছে, আর ওর পিছনে 100-তে 100 ও একটা এনিমি আছে। তো আমি চাচ্ছিলাম যে ওরে কিছুটা হলেও ড্যামেজ দিয়ে মারবো। দেন সামনে একটা এনিমি দেখছিলাম, আর ওরে দেখছি যে গাড়িটা ফুটা করে দিয়েছে। দেন আমি কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, আর ড্যামেজ দিতেই আমার টিমমেট এই কিলটা চুরি করে নিয়ে নেয়। তারপরে আমি ফিনিশটাও দিচ্ছিলাম, কারণ ফিনিশ না দিলে একটা এনিমি বাড়া মানে আমাদের একটা সমস্যা হবে। আর আমি চাচ্ছিলাম যে ভুইয়াটা নেব। দেন বামে আগেই বলছিলাম যে একটা এনিমি আসলে, আর একটা টিম ওয়াইপ আউট করে দিয়েছি। তো দেওয়ার পরে আমি সামনে একটা ওয়াল মেরে সামনে যাচ্ছি, আর এভাবেই সামনের দিকে এগোনোর চেষ্টা করতেছি। তো আমরা কি পারবো এই ম্যাচটাকে ভুইয়া করতে? আর এই ম্যাচটাতে মোটামুটি শেষের দিকে চলে আসছে। আর এই ম্যাচটাকে যতগুলো কিল করছি প্রায় বেশিরভাগই হচ্ছে টিম ওয়াইপ আউট হয়ে গেছে। আর পরবর্তীতে আরো অনেকগুলো আছে যা টিম ওয়াইপ আউট হয়ে যাবে, আর এগুলোকে আমি মারতে পারলে মোটামুটি ভুইয়াটা আনতে পারবো। দেন তোমরাও দেখো যে কিভাবে টিম ওয়াইপ আউট গুলো করে দেয়। দেন আমি ওয়ালের পেছনে এসে দাঁড়াইতেছিলাম, আর এদিকে আরো এনিমি আসছিল, আর আমি চাচ্ছিলাম যে একটু কাভার নিয়ে খেলবো। দেন কাভারের জন্য আমি এই ডপের পেছনে আসি, আর পিছন থেকে এসে সামনে দেখছিলাম একটা ওয়াল ফাটাচ্ছিল। তো আমিও চাচ্ছিলাম ড্যামেজ দেওয়ার, কিন্তু কোনো কাজেই হচ্ছিল না, সে কাভারটা নিয়ে নিচ্ছিল বারবার। দেন তারপরে একটা এনিমি ল্যাম্বরগিনি নিয়ে সামনের দিকে আসছিল, আর আমি ওকে ফুটা করে দেওয়ার জন্য চেষ্টা করি। তারপরে এই দিকে আসতে আমি ওকে ফুটা করে দিই। এতে ফুটা করে দেওয়ার পরে আমাকে ডান দিক থেকে ড্যামেজ দিয়ে দেয়। তারপরে আমি এখানে এসে আবার ডপের এখানে কাভারটা নিয়ে নিই। তো কাভার নেওয়ার পরে আমি দেখতেছিলাম ভালোভাবে যে কোন দিকে এনিমি আছে আর কোন দিকে নাই। তারপরে একটা গ্যানেট ছাড়ার পরেও কিছু না দেওয়ায় তা আমি ড্যামেজ দিতে যাচ্ছি, কিন্তু না, কোনোভাবে কাজে দিচ্ছিল না। তো তারপরে FJL24 এই গানটাতে মারার সুযোগ এসে যায়। তো তারপরে আমি বারবার এটাকে দিয়ে মারতেছিলাম, কিন্তু তারপরে কোনোভাবেই কোনো কাজে দিচ্ছিল না। আর এদিকে এনিমিটাকে আমার টিমমেট মেরে দিয়েছে। তো মেরে দেওয়ার পরে ডানে যেহেতু একটা ছিল, আর ওকে আমি মারার ট্রাই করি, এন্ড আমি এই পাথরের নিচে এসে কাভার নেই। তো কাভার নিতেই একটা দেখি গাড়ির ভিতর একেবারে লুকায় আসলো, তো ওকেও মেরে দেই। তো মেরে দেওয়ার পরে টিম ওয়াইপ আউট হয়ে যায়। তো ওয়াইপ আউট হয়ে যাওয়ার পরে আর একটা টিমমেট থাকে। তো আমরা কি পারবো এটাকে ভুইয়া আনতে? তো দেন আমাকে একটু ভেবে চিন্তে খেলতে হবে, তো না হলে আমরা এই ম্যাচটা ভুইয়া করতে পারবো না, কারণ একটা এনিমির কাছে দুইটা মানুষ কিছুই না। তো আমরা ওই এনিমিটা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে মেরে দিয়ে ভুইয়াটা নেবে। তো সেম আমি একটু স্কাইলারটা মেরে দেই, কিন্তু স্কাইলার মারার পর আমার এখানে ভুল হয়ে যায় যে আমি ড্যামেজ না দিয়ে সামনের দিকে
আসতেছিলাম, আর আমি চাচ্ছিলাম যে ভুইয়া আমিই নেব, কিল যে নেয় নিক। তো এদিকে আমি হুকুমটা হয়ে থাকি আর আমার টিমমেট বামে গিয়ে উড়াধুরা ড্যামেজ দিয়ে কিলটা নিয়ে নেয়। দেন এরপরে আমরা সেই কাঙ্ক্ষিত ভুইয়াটা পেয়ে যাই। তো গাইস, আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভাইটাকে সাপোর্ট করবা। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।